শুভ সকাল, সবাই কেমন আছেন? তো গ্রামের সকাল অনেক সুন্দর। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। মাস্টারমশাই বদনি হাতে কি করতেছে, মোটরের পানি ঢালতেছে, কারণ সকাল সকাল মোটর শুকিয়ে আছে, পানি উঠতেছিল না। আমি আজকে অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে করছি, কারণ নিজেদের বাড়ির কাজ দেখতেও ভালো লাগে। আর আমার দেখেন চোখে ঘুম ঘুম ভাব, অনেক কষ্ট হচ্ছিল, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। রাত্রে 3টার দিকে ঘুমাইলে দেখা যায় সকাল উঠাই যায় না। তো হচ্ছে আমাদের বাড়িটা দেখেন, মাদ্রাসায় যেতেছে বাচ্চারা। আসলে গ্রামে এসে এত সুন্দর একটা সকাল দেখতেছি, খুব ভালো লাগতেছে। এদিকে আমাদের হিসাবের কাগজটা এখানে রেখেছে, কি কি হিসাব নিকাশ আছে এগুলো আবার নতুন করে লিখতে হবে। আমি আবার দেখতেছিলাম। মাস্টারমশাই পাইপগুলো ঠিক করতেছে, কারণ ওয়ালে পানি দিবে। আর আমার চোখে ঘুম ঘুম, এদিকে আমি যে ঘুমিয়ে পড়ে যাচ্ছি। তো মাস্টারমশাই বলতেছে 1000 হাতে দিয়ে আজকে নাকি ভালো আসবে, অ্যাকচুয়ালি 600 টাকা এটা দিতে হবে। আর এদিকে আমাকে বলতেছে যে দরজা জানালার কত খরচ হচ্ছে একটু লেখো। তো আমি এখানে বসে বসে কিছু হিসাব নিকাশ লিখতেছি। মনে হচ্ছে আমি একটা চেয়ারম্যান বসে আছি। তো আমার স্বামী আমাকে খুবই উপরে উপরে রাখে, দামে দাম দিয়ে রাখে। যে মাদ্রাসায় পোলাপান যাচ্ছে, আমার স্বামীর এটুকু আমার অনেক ভালো লাগে যে আমাকে সবসময় উপরে রাখার চেষ্টা করে, যে বউ তুমি এটা করো, বউ তুমি ওইটা করো। অথচ নিজস্ব করে যে বাচ্চারা দৌড়াচ্ছে, যে আমার ননদের ছেলে, এদিকে আম্মা পাইপ ঠিক করে দিচ্ছে। আমার স্বামীর হাতে কি এটা আমি চিনি না, জানি না, টেস্টের মধ্যে দেখা যাচ্ছে। সে এখানে দাঁড়িয়ে আছে, সেও ঘুম থেকে উঠছে, ব্রাশ টাশ কিছু করে নাই। সে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু যখন নিজের বাড়ির কাজ তখন তো আনন্দ নিয়ে ঘুম থেকে উঠে যায়। একদম 5টার সময় উঠে বসে থাকে যে কখন সকাল হবে। আর এদিকে মোটর ঠিক হয়ে গেছে, পানি আসতেছে সুন্দরভাবে। আর জানেন এই কলটা গাড়তে, মানে মোটরটা গালতে নাকি মাত্র 900 টাকা খরচ হয়েছে। আমি তো অবাক, আমাদের এখানে 80,000 50,000 টাকা লাগে একটা কল গাড়তে। তো এই কলটা আমাদের ভিতরে ছিল। আমি বলছিলাম যে এখানে কল আছে, এখানে ওয়াশরুম ফালাই দাও, তাহলে কল আর নতুন করে গাড়তে হবে না। এখন 50,000 60,000 টাকা দিয়ে কল গাড়লে 50-60,000 টাকা নষ্ট হবে। ওরা বলতেছে আরে গাধা, আমাদের এদিকে মাত্র 1000 টাকা লাগে কল গাড়তে। আমি তো অবাক, আমি বিশ্বাস করতেছিলাম না। যখন আইসা দেখলাম যে আসলে 900 টাকা মাত্র মজুরি নিচ্ছে, 900 টাকা খরচ হয়েছে মোটরটা গাড়তে। আপনারা কি জানেন এরকম কখনো কি দেখছেন? আমাদের এখানে 80,000 50,000 টাকা লাগে। আমি জানি সব জায়গায় 80,000 টাকা নিচে কোনো মোটর গাড়া যায় না, পাম্প তারপরে কল গাড়াই যায় না 50,000 টাকার নিচে। তো আমার শ্বশুরবাড়ি এলাকার মাটি নাকি অনেক ভালো, বেশি গভীরে যেতে হয় না, মানে মাটির গভীরে বেশি ফুট যাইতে হয় না, কম। আমাদের এদিকে তো 300-400 ফুট মাটির গভীরে গেলে তারপর পানি আসে। এই যে হচ্ছে আমাদের ঘরের ভিতরে ওয়াশরুমটা, আমাদের আশেপাশে দেখাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেদের বাড়িটা কখন দেখবো সেই চিন্তায় ছিলাম, যে কখন ঘুম থেকে উঠবো। তো আজকে উঠে দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। এটা যে পিছন সাইড, এদিকে কোনো জানলা রাখা হয় না, কারণ এদিকে আমাদের চাচিদের একটা উগরে উঠে রাখছে। উগরে না থাকলে এদিকে জানলা দিতাম, ঘরটা সুন্দর হইতো। জায়গা কম ছিল, যার কারণে জানলা দিতে পারি নাই। আর জানলা দিলে আসলে ঘরটা ভালো লাগতো, সুন্দর লাগতো। আমাদের একটা ভুল হয়ে গেছে, এখানে একটা জানলা দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বুঝতে পারি নাই, ভাবছি যে চাচিদের ঘরের তো দেখা যায়, চাচিরা যদি বিল্ডিং উঠে তখন তো জানলা দিয়ে লাভ নেই, আমাদের এদিকে অন্ধকার হয়ে যাবে। তো এটা একটা বোকামো হয়েছে জানলাটা না দিয়া। তো এই দিকে আমার স্বামী পানি দিচ্ছে রান্নাঘরে, এখন পানি দিচ্ছে। আমি আবার জানলা দিয়ে একটু ভিডিও করে নিলাম, তার পানি দেওয়ার ভিডিওটা আমি একটু ক্যামেরায় ফ্রেম বন্দি করে রাখলাম। তো আমার হাজবেন্ড মানে মাস্টারমশাই খুবই যত্ন সহকারে বলে পানি দিচ্ছে। আমি এদিকে পাড়াচ্ছি, যে বাচ্চাগুলো এদিকে দেখলে সে ছোটবেলা শৈশবের কথা মনে হয়, যে আমরা মানে ঝাঁকের ঝাঁক মিলে আড্ডা দিতাম, খেলতাম। তো আমার হাজবেন্ড এদিকে পাইপ দিয়ে হাত থেকে পড়ে গেছে তার। তো একটা জিনিস আমার খুব আফসোস লাগতেছে, শুরু থেকে আসলাম না। আমাকে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড অনেক বলেছিল যে